তুমি আমার কথা চিন্তা করো না মা। কেন চিন্তা করবো না? তুই আমার মেয়ে রূপা, আমি তোর কথা ভাববো না তো কে ভাববে? আমি তোকে এই পৃথিবীতে এনেছি, তুই আমার সন্তান। আমি এই বাড়িতে যতদিন থাকবো ততদিন তুইও এই বাড়িতে থাকবে। থাকুক, এটা যার বাড়ি তার থাকার সম্পূর্ণ অধিকার আছে তার বাড়িতে, কিন্তু আমি আর তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। ডাক্তারবাবু, আপনি এই কথাটা নিজের মেয়েকে কি করে বললেন? দীপা, তুমি আমাকে একটা কথা বলো তো, আজকে রূপা যেটা করলো ওর বোনের সাথে, সেম জিনিসটা যদি সোনা করতো, পারতো গো আমাকে ক্ষমা করতে? কাজে আমার মনে হয় না সোনা যে কথাগুলো বলছে সেগুলো ভুল বলছে। ভেবে দেখো তুমি। কাঁদিস না মা, তোর পাশে আর কেউ থাকুক কি না থাকুক, তোর কাকাই আছে। জলটা খেলাম। দীপ, তুই আমার থেকে মুখ করে থাকবি? সেই ছোট থেকে আমি তোমার দলে ছিলাম রূপা দিদি, আমাকে একবার বলতে পারতে। আর কাউকে না বলতে পারিস, আমাকে তো বলতে পারতিস, আমাকে তো তোর কথাগুলো বলতে পারতিস। মনে তো চাইনি এখনো। এটা কি হয়ে গেল আমাদের সংসারে? কি হয়ে গেল? দাঁড়িয়ে আছো কেন এখানে? বেরো, বেরো ওখান থেকে। বেরো। শোনা, শোনা, শোনা। ঠিক বুঝবে একশোটি। হেই, একদম আমাকে এই নামে ডাকবে না। এই নামে আমার বোন আমাকে ডাকতো, আর সে মরে গেছে। আজকের পর থেকে সে মরে গেছে। রূপা,